মাল খেয়ে ভূত হয়ে গেছে। তুই কি ল পড়ুয়া স্টুডেন্ট নাকি সন্ত্রাসী? সন্তানের চোখের সামনে তার জন্মদাতা পিতার গায়ে যে সন্ত্রাসী হাত তুলেছে, তার গায়ে হাত তোলা নাকি সন্ত্রাসী করা বাবা? কিন্তু ওই সন্ত্রাসী যা করেছে, পরিণামে তুই যা করেছিস, ওর সাথে তোর পার্থক্যটা রইল কোথায়? বাবা, তোমরা আমাকে জন্ম দিয়ে লালন পালন করে গড়ে তুলেছ তোমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য, আমার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য। কিন্তু কেউ আমার বোনের পরনে কাপড় ছিঁড়ে ফেলার পর তা দেখে কাপুরুষের মতো মুখ বুজে বসে থাকার জন্য নয় বাবা। আর তাই শুধু আজকের এই ঘটনাই নয়, ভবিষ্যতে আর কোনোদিন কেউ যদি আমার চোখের সামনে তার উপরে এই ধরনের জুলুম অত্যাচার করে, তাহলে সে অন্যায়কে আমি বরদাস্ত করবো না। আজ যা তুমি করতে দাওনি, সেদিন তাই করবো, কেটে টুকরো টুকরো করে ফেলবো ওই মানুষটাকে। ওর কথা শুনে আমার খুব ভয় করছে। এই ঘটনার রেস ধরে আবার ওই সন্ত্রাসীদের সাথে কোনো অঘটন ঘটবে কিনা কে জানে। সময় খারাপ, আমি জানি আমাদের লোকেরা দোষ করেছে, তবু তুমি যদি বলো তাহলে ওই কুতুবখালীর এই কুতুবউদ্দিন মাসুদের কুতুবগিরি ছুটিয়ে দেবে। কিন্তু জজের পোলা, তাই ডাইরেক্ট অ্যাকশনে গিয়ে পানি ঘোলা করে লাভ নাই। তুমি শুধু ওর গ্রেফতার করো, পরের কাম ঘরের লোক অ্যাডভোকেট বক্কর আলী করব। আপনি কি মাসুদ চৌধুরী? জি। গতকাল সকালে বাঘা নামের কাউরে আপনি কোন মানে অ্যাটেম্প টু মার্ডার করতে চাইছিলেন? হ্যাঁ। মহামান্য আদালত আসামি এক কথায় স্বীকার করার পর আর কোন সাক্ষী প্রমাণ জেরা করার দরকার আছে বলে আমি মনে করি না। আর তাই আসামির তার উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমি জোর আবেদন করছি। হ্যাঁ উকিল সাহেব, অপরাধী তার অপরাধের শাস্তি পাবে, এটাই সত্য। কিন্তু যে ঘটনায় আমাকে অপরাধী করা হয়েছে, সেই ঘটনার প্রকৃত অপরাধী কে তা যাচাই না করে আমাকে শাস্তি দেওয়ার আবেদন করে আপনি অপরাধ করেছেন। এ কয় কি? ঠিকই বলছি, ওই সন্ত্রাসীর পক্ষে ওকালতি করার কারণে ইচ্ছে করছে আপনাকে জুতা মেরে গাল লাল করে দেই। এই বক্করালি চক্র তো বড় নয়, এইবার পড়বা। অর্ডার, অর্ডার। ভুলে যাবেন না এটা আদালত, তাই সংযত হয়ে কথা বলুন। মহামান্য আদালত, আমি তাকে জুতা মারার কথা বলেছি, তাতেই উনি উত্তেজিত হয়ে উঠেছেন। কিন্তু আমি যখন প্রকাশ্যে তার বোনের কাপড় ছিঁড়ে উলঙ্গ করে ফেলবো, তখন উনি কি করবেন? মুই তোরে গুম করিয়া মারমু, তোর লাশ কুত্তা নিয়ে খাওয়ামু। মহামান্য আদালত, আমি যে অশোভন অশ্লীল কথা বলেছি তা শুনেই উনি আমাকে খুন করতে চেয়েছেন। তাহলে ওই সন্ত্রাসী বাঘা আমার চোখের সামনে বিনা কারণে আমার বোনের পরনে জামা ছিঁড়েছে, আমার বাবাকে মেরেছে। এক ভাই এক সন্তান হিসেবে আমি কি চুপ করে থাকবো? বলুন আপনারা, চুপ করে থাকবেন? মহামান্য আদালত, আমার বাবার সম্মান, বোনের ইজ্জত রক্ষা করতে গিয়ে যা করেছি, সেটা যদি অ্যাটেম্প টু মার্ডার কেস হয়, তাহলে বাংলাদেশ অপরাধ দণ্ডবিধির অ্যাটেম্প টু মার্ডার মামলার ধারা 307 এবং নারী নির্যাতন মামলার 9 ধারায় এই উকিল সাহেবের মক্কেল ওই সন্ত্রাসী বাঘাকে সশ্রম যাবজ্জীবন শাস্তি দেওয়া উচিত। মুই ভাইসে গেলাম নাই। অর্ডার, অর্ডার, অর্ডার। আসামি মাসুদ চৌধুরীর বিরুদ্ধে আনিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আসামি যে যুক্তি দেখিয়েছেন, আদালত তা সঙ্গত মনে করেছে বিধায় আসামিকে বেকসুর খালাস দেওয়ার আদেশ দিচ্ছে।